নামের আগুন। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবেন। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা জাহান্নামী হবে সেই জাহান্নামীদের আকার আকৃতি। উল্লিখিত বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহান্নাম শব্দটি আরবি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ৭২ বার উল্লেখ করেছেন, যার অর্থ শাস্তির জায়গা, আযাবের স্থান। আর নার শব্দটি এসেছে পবিত্র কোরআনুল কারিমে ২১ বার। নার শব্দের অর্থ আগুন। তার মানে জাহান্নাম আগুন দ্বারা নির্মাণ করা আছে, আগুন দ্বারা পরিবেষ্টিত করা আছে, আগুন দ্বারা পুরো জাহান্নামকে ঘেরাও করা আছে। মানুষ মৃত্যুর পরে ৪টা জিনিস ভোগ করে থাকে। ১ কবর, ২ কিয়ামত, ৩ জাহান্নাম, ৪ জান্নাত। এই ৪টা জিনিসের মধ্যে মৃত্যুর পরে জিন ইনসান কোনো না কোনোটাতে মানুষ জিন পড়বেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমে বলেন, সূরা ইয়াসিন ৬৩ এবং ৬৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে ভয় দেখানো হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। যে জাহান্নাম সম্পর্কে, যে জাহান্নাম থেকে তোমরা টালবাহানা করতে। এক শ্রেণীর নাস্তিক দেখবেন দুনিয়াতে, যারা বলে মৃত্যুর পরে কবর বলে কিছু নেই, জাহান্নাম বলে কিছু নেই, জান্নাত বলে কিছু নেই, পুলসিরাত বলতে কিছু নেই, কিয়ামত বলতে কিছু নেই। এগুলি ভুয়া কথা, বানোয়াট কথা। এগুলি এক শ্রেণীর নাস্তিকরা দুনিয়াতে বলে। তো যারাই এই জাহান্নামকে অবহেলা করবে, অবহেলা করেছিল দুনিয়ায়, জাহান্নামকে বিশ্বাস করেনি, আমলে সালেহ করেনি, আল্লাহর কোরআনের ধার ধারেনি, দ্বীন ইসলামের ধার ধারেনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধার ধারেনি। তো ওই সমস্ত মানুষদেরকে এক জায়গায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জাহান্নামকে দেখাবেন আর বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, যে জাহান্নাম সম্পর্কে তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। সূরা ইয়াসিনের ৬৩ এবং ৬৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম কখনো আপনার বন্ধু নয়।
জাহান্নাম আপনার সবচাইতে বড় শত্রু। আপনাকে খাপলা মেরে ধরে তার ভিতরে নিয়ে শাস্তি দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা অত্যাচারী, যারা জুলুমবাজ, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ জুলুম করে বেড়ায়, এই সমস্ত পাপিষ্ঠদের আবাসস্থল। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থান। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কয়শো বছর থাকবে, কয় হাজার বছর থাকবে, কয় লক্ষ কয় কোটি বছর থাকবে, এটা আল্লাহ বলেননি। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ওই জাহান্নামের ভিতরে কোনো ছায়া, কোনো শীতলতা জায়গা পাবে না, কোনো ঠান্ডা সুপেয় মিষ্টি পানি পাবে না। এমন একটা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হবে। জাহান্নাম এই রকম কষ্টের জায়গা। ইল্লা হামিমা ওয়া গাসাকা, ওই সমস্ত পাপিষ্ঠদেরকে তাদেরকে খেতে দেওয়া হবে টকবক টকবক করে ফুটতে থাকা জাহান্নামের ঝর্ণা থেকে নির্গত গরম পানি এবং পুষ। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জাহান্নামের পরিচয় দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে জাহান্নামের পরিচয় উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না। জীবন মরণ সন্দিগ্ধ একটা অবস্থা জাহান্নামের ভিতরে হবে। অথচ সূরা আলার এই 87 নম্বর সূরার 13 নম্বর আয়াত দ্বারা এটাই প্রমাণ হয় যে জাহান্নাম এমন একটা জায়গা, একটা মানুষ মরার জন্য, তার জান কবজ হওয়ার জন্য, জিন এবং মানুষের মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য সর্ব ধরনের ব্যবস্থা জাহান্নামে থাকার পরেও আল্লাহ কি বলছেন? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর জাহান্নামীরা সেখানে বাঁচবেও না, জাহান্নামীরা সেখানে মরবেও না। কি এমন একটা ভয়াবহ জায়গা জাহান্নাম! কি এমন একটা জিনিস! কত বড় মারাত্মক জায়গা, কত বড় শাস্তির জায়গা, কি ভয়াবহ শাস্তির জায়গা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় এভাবেই দিয়েছেন। এবার আসেন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে সূরা হুমাযার মধ্যে উল্লেখ করেছেন 4 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তারা অবশ্যই অবশ্যই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? হুতামা নামক জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, তার নামটা কি? সেটা কি আপনি চিনেন? আপনি কি জানেন? আমি আপনাকে বলে দিই, তা হচ্ছে নারুল্লাহিল মুকদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। এই আগুন শুধু মানুষকে ধ্বংসনই করবে না, মানুষকে শুধু পোড়াবে না, এই আগুনটা মানুষের হৃদয় অন্তর পর্যন্ত একেবারে চামড়া মাংস ভেদ করে এই আগুন প্রবেশ করবে। মানুষের যেখানে হার্ট থাকে, অন্তর থাকে, হৃদয় থাকে, সেই হৃদয় পর্যন্ত এই আগুন প্রবেশ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সূরা হুমাযার
4 থেকে 7 নাম্বার আয়াত। তাহলে জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, সে প্রবেশ করবে হাবিয়া নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে আমার সম্মানিত নবী, আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, তা হচ্ছে নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। সূরা কারিয়া 8 থেকে 11 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, সা উসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? জাহান্নামের ভিতরে সাকর নামক একটা জায়গা আছে। এই জায়গা সম্পর্কে কি আপনার জানা আছে? না, আপনার জানা নেই। আমি আল্লাহ আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাযার, তা হচ্ছে এমন একটা জায়গা, মানুষ সেখানে বাঁচবেও না, মানুষ সেখানে মরবেও না। অর্থাৎ জাহান্নামের যে ভয়াবহ আযাব রয়েছে, শাস্তি রয়েছে, মানুষকে সেখান থেকে ছেড়েও দিবে না, জাহান্নাম থেকে মানুষকে সেখানে মুক্তিও দিবে না, আবার ধরেও রাখবে না। এই রকম একটা অবস্থা সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সম্পর্কে এরকম ভাবে বলেন, তাহলে লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার, মানুষের শরীর, রক্ত, মাংস একেবারে ওই সাকর নামক জাহান্নামের আগুনে একেবারে ঝলসিয়ে দিবে। মানুষ সেখানে চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তার চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পাবে না। একটু আগে আমরা শুনলাম সূরা আলার 13 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা বাঁচবেও না, মরবেও না, জীবন মরণ সন্ধিক্ষণ একটা অবস্থা হবে। তাহলে সূরা মুদ্দাসিরের 26 থেকে 29 নম্বর আয়াতের এখানেও 28 নম্বর আয়াতে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামের আগুন এমন একটা পাওয়ারফুল আগুন যে জাহান্নামীকে ছেড়েও দিবে না, আবার ধরেও রাখবে না, কষ্টের পর কষ্ট দিবে। এখানে একটা কথা মনে রাখবেন, সাকর নামক জাহান্নামে কারা যাবে সেটা পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। যেমন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, দুই দলের সাক্ষাৎকার ঘটাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। অপর আরেকটা বর্ণনায় আছে, ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে সাকরের জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে কি এমন কাজ করেছিলে যে আজকে তোমরা এই সাকর নামক জাহান্নামে প্রবেশ করলে? কি এমন কাজ তোমরা দুনিয়াতে করতে যে সাকর নামক এই যন্ত্রণাদায়ক শাস্তি আগুনের মধ্যে তোমাদেরকে আসতে হলো? ক্বালু, তখন জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা সালাত আদায়কারী ছিলাম না। তাহলে সাকর নামক জাহান্নামে যারা গেল তারা নিজেরাই সাক্ষী দিচ্ছে ওরা কি অপরাধে সাকর নামক জাহান্নামে গেছে। আলোচনা বুঝতেছেন? কথা বোঝা যায়? তাহলে বলেন, তাহলে সাকর নামক জাহান্নামে যারা আছে, যারা গিয়েছে, তারা কোন অপরাধে গিয়েছে? তারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যার কারণে তারা নিজেরাই বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং
গরিব দুঃখী অসহায় ফকির মিসকিনদেরকে খাদ্য দিতাম না, খাদ্য প্রদান করতাম না, যার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, জাহান্নামের আগুন সম্পর্কে কোরআনের বর্ণনা দিলাম। এবার আসেন একটা হাদিস থেকে বলি জাহান্নামের আগুন কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানু আদামা জুজআম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা আদম সন্তানরা দুনিয়াতে যে জ্বালানির কাজে আগুন ব্যবহার করো, এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার, অর্থাৎ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। সহিহুল বুখারী 3265 নাম্বার হাদিস, হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, এই হাদিস দ্বারা আপনাকে কি দিয়ে বুঝাই একটু অনুধাবন করবেন। আমাদের মা বোনরা এক সময় বাঁশের ঝাড় থেকে লতা পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসে গাছগাছালির খড় লতা পাতা দিয়ে ভাত তরকারি রান্না করতো এক সময়। তাহলে আমি আপনাকে বুঝাই, লতা পাতা দিয়ে যদি, শুকনো লতা পাতা দিয়ে যদি রান্না করতে সময় লাগে 30 মিনিট, তাহলে বর্তমানে আপনি যদি একটা তেঁতুল গাছের শুকনো খড়ি দ্বারা ভাত রান্না করেন সময় লাগবে 20 মিনিট। বর্তমান গ্যাসের যুগ চলছে, বিদ্যুতের যুগ চলছে। মা বোনরা যখন গ্যাসের চুলায় রান্না করে, একই সমান চাউল পানি দিয়ে যদি ভাত রান্না করা হয়, ওই ভাত 10 মিনিটে রান্না হয়ে যাবে। ইট ভাটা আপনাদের এলাকায় আছে, ইট ভাটার ভিতরে আপনি আগুনের দৃশ্য দেখেছেন কিনা সেটা আমার জানা নেই। কাঁচা মাটি পুড়িয়ে কিভাবে ইট তৈরি করা হয়, সেই ইটের ভাটার ভিতরে যদি হাঁড়ি পাতিল দেওয়া হয় চাউল পানি দিয়ে, তাহলে 5 মিনিটেই ভাত পুড়ে যাবে, চাউল পানি পুড়ে যাবে। একই পরিমাণ চাউল পানি যদি আপনি ওই যে ঢাকা চট্টগ্রাম যেখানে রোলিং মিল আছে, লোহার কারখানা যেখান থেকে রড তৈরি করা হয়, সেই রোলিং মিলে যদি আপনি হাঁড়ি পাতিল ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দেওয়া মাত্র হাঁড়ি পাতিলের কোনো চিহ্নই থাকবে না। তাহলে দুনিয়ার আগুনের এই রকম পাওয়ার কম বেশি আছে। দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক, দুনিয়ার আগুন যত পাওয়ারফুল হোক, জাহান্নামের আগুন তার তুলনায় 69 গুণ পাওয়ার বেশি। আর জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার সর্বোচ্চ পাওয়ারফুল আগুন। এবার আপনাকে কি দিয়ে বুঝাই যে জাহান্নামের আগুন কত পাওয়ারফুল? সম্মানিত দ্বীনী ভাই বোন, এবার আসেন, জাহান্নামের খড়ি হবে, জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে কয়লা থাকবে না, জাহান্নামের ভিতরে খড় লতা পাতা থাকবে না, কোনো গাছ গাছালির ডালপালা থাকবে না। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নামকে তোমরা ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ। যারা জাহান্নামের অধিবাসী হবে তারা সাধারণত কাফির হবে, এই কাফিরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। তাহলে আপনাকে একটু বুঝাই, এই যে জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে, আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই জাহান্নামে মানুষ যাবে কিন্তু পাথরের কি অপরাধ, পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে একটু বুঝাই, পাথর দিয়ে জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার কারণ হলো একটাই হতে পারে,
বিদ্বানগণ বলছেন যে সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে, যত মূর্তি তৈরি করা হবে, মূর্তি পূজা করা হবে, এই মূর্তি তৈরি করার পিছনে অন্যতম মূর্তির উপকরণ হলো শক্ত মাটি এবং পাথর। পাথর দিয়ে এই মূর্তি তৈরি করা হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দিবেন তো দিবেন, যারা মূর্তি পূজা করত দুনিয়াতে, যারা পাথর দিয়ে মূর্তি তৈরি করত, ওকেও, ওই পাথরকেও জাহান্নামে দিয়ে আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন যে এই তোকে তো জাহান্নামে দিলাম, তুই যাকে পূজা করতি যে পাথর দিয়ে, এই পাথরকেও জাহান্নামে দিয়ে দিলাম, এবার ঠেকা। কোনো উপায় থাকবে না। একটা কথা চট করে মাথায় ঢুকে গেল, বাংলাদেশের মুসলমান শুধু হিন্দুরাই মূর্তি পূজা করে এটা নয়, বর্তমানে এমন জাহালাত শুরু হয়েছে যে ইসলামের নাম ভাঙিয়ে, ইসলামী দলের নাম দিয়ে তারা সেই আমির থেকে শুরু করে মামুর পর্যন্ত, এরা পর্যন্ত হিন্দুদের পূজায় গিয়ে গিয়ে ত্রিপিটক পাঠ করছে। মূর্তি পূজারীদের সাথে অংশগ্রহণ করে সেখানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে ত্রিপিটক পাঠ করছে, গীতা পাঠ করছে, উলু দিচ্ছে, এরপরে পূজা মণ্ডপ, মন্দির উদ্বোধন করছে। তারা আবার তাদের ওই হিন্দুদের শাখাও নাকি সেই ইসলামী দলে আবার করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু হিন্দুরা মূর্তি পূজা করে এটা নয়, তথাকথিত ইসলামের লেবাসধারী ইসলামী দলের নাম করে তারা পর্যন্ত গিয়ে এরকম ন্যাক্কারজনক, জঘন্য, অসভ্য, বর্বরতার কাজের সাথে সেই কালের জাহালিয়াতের সাথে আপোষ করে তারা বর্তমান জামানাতেও মূর্তি পূজা করছে। গত যে শারদীয় দুর্গা পূজা গিয়েছে, বর্তমানে মিডিয়ার যুগ, এই সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা সব ঘরে বসে হাতে হাতে দেখতে পাচ্ছি সেই তথাকথিত ইসলামী দলের কীর্তিকালা, তাদের যে আচরণ, মনে হচ্ছে যে ইসলাম ধর্মের চাইতে ওই হিন্দু ধর্মটাই তাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে মুসলমানের বাচ্চা, মূর্তি পূজা করা তো দূরের কথা, মূর্তির আস্তানায় যাওয়াটাই নিষেধ। সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখবেন। আমার আলোচনার বিষয় ওটা নয়, আমি বলতেও পারছি না বিস্তারিত। সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখবেন, মূর্তির আস্তানায় যাওয়াটাই নিষেধ। তারপরে সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান মূর্তি পূজকদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে উঠা বসা করতে ডাইরেক্ট নিষেধ করেছেন। কোরআনে একাধিক আয়াত নাজিল হয়েছে মূর্তি পূজার সাথে ওই হিন্দুদের তথাকথিত দেবদেবীর সাথে ইসলাম ধর্মের ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, বরং এই জাহেলিয়াত, এই মূর্তি পূজাকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই ইসলাম এসেছে। এই জাহালাতকে এই দুনিয়ার বুক থেকে, পৃথিবীর বুক থেকে বিদায় দেওয়ার জন্য এই ইসলাম দুনিয়াতে এসেছে। অথচ তারা ভুলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তারা ভুলে গেছে আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের আবুল আম্বিয়া যাকে বলা হয়, নবীগণের পিতা যাকে বলা হয়, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূলনীতি, তার নীতি আদর্শ তারা ভুলে গেল এত তাড়াতাড়ি কি করে? যে আমাদের আবুল আম্বিয়া, আমাদের মুসলিম জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাদের মনে নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনভাইট করা হলো ওই মূর্তি পূজকদের মেলায় যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি যাব না, আমি অসুস্থ। এই কথা বলে তিনি থেকে গেলেন। সবাই গোত্রের যখন মূর্তি পূজায় মেলায় যখন চলে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল হাতে করে নিয়ে সেই একেবারে সমস্ত মূর্তি ভেঙে খান খান করে দিয়েছিলেন। আর বড় যে মূর্তি ছিল সেটা ওই যে জিহ্বা বের করে থাকে, দেখেছেন নাকি? ওইটার ঘাড়ে কুড়াল বাধায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। কাহিনী কুরআনী বর্ণনা।
সেই কাহিনী কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন। তারা ভুলে গেছে মূর্তি ভাঙাটা হলো ইব্রাহিমের নীতি। আমার শরীরে মিশে আছে পিতা ইব্রাহিমের রক্ত, আমার শরীরে মিশে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি ভাঙা নীতি। তারা ভুলে গেছে, ইতিহাস জানে না, আর জানলেও তারা ইতিহাসটা লালন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুধু তারা মুখে বলে, বাস্তবে সেটা আমল করে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় বীরের বেশে যখন ঢুকলেন জিহাদ করার জন্য, মক্কা বিজয়ের দিন কোন জিহাদ যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় হয়েছিল, কোন রক্তপাত সংগঠিত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীরের বেশে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন কাবা চত্বরে ঢুকলেন, মদিনা থেকে মক্কা এসে কাবা চত্বরের চতুর্দিকে, কাবা ঘরের চতুর্পার্শ্বে তখন মূর্তি ছিল 360টা মূর্তি। সেই 360টা মূর্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লাঠি হাতে নিয়ে কাবা চত্বরের ভিতরে 360টা মূর্তি আঘাত করে ভেঙে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আর মূর্তি ভাঙার সময় সূরা বানী ইসরাইলের 81 নম্বর আয়াত পাঠ করছিলেন, তিনি তিলাওয়াত করছিলেন, ওয়াকুল জাআল হক, এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই আয়াত পাঠ করে করে নিজের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টা মূর্তি কাবা চত্বর থেকে ভেঙে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, খান খান করে দিয়েছিলেন। আর সেই নবীর উম্মত হয়ে এই সমস্ত তথাকথিত জাহেলে মুরাকাব ইসলামের নাম ভাঙিয়ে এরা সেই মূর্তির আস্তানায় গিয়ে আবার পূজা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটি তাদের চোখে পড়ে না। সহিহ বুখারী, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী, যেটাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মা, হাদিসের জননী যাকে বলা হয়। সেই সহিহ বুখারীতে 4720 নম্বর হাদিস এবং 4448 নম্বর হাদিস, হাদিস আইনার মতো পড়ে আছে সহিহ বুখারীতে 1400 বছর ধরে। আর এই সমস্ত জাহেল, নেককারজনক, বর্বর, অসভ্য, এরা এত নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে যে হিন্দুদের সাথে একেবারে মিশে গেছে। এরা বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে। মাথায় টুপি, গায়ে জুব্বা, গালে দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, তুমি ইসলামী দল করার পরেও, ইসলামের ওগুলো ইসলামী দল নয়, ইসলামের নামে দল। ইসলামী দলের মানুষ কখনো ওগুলো করতে পারে না। কি করে ওগুলা করতে পারলো? সুনান ইবনে মাজার 3952 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট করে বলেছিলেন যে আমার জীবনে বড় 3টি ভয়, আমার জীবনের সবচাইতে বড় 3টি ভয়। এক, আইম্মাতান মুজিল্লিন, পথভ্রষ্ট হুজুর, পথভ্রষ্ট আলেম। এই পথভ্রষ্ট এক শ্রেণীর আলেমরা গিয়ে হিন্দুদের মূর্তি পূজা উদ্বোধন করেছে। তারা গিয়ে উদ্বোধন করেছে, তারা গিয়ে ত্রিপিটক পাঠ করেছে, গীতা পাঠ করেছে, উরু দিয়েছে, তাদের সাথে নাচ গান করেছে, তাদের দেওয়া প্রসাদ, তাবারক, আরে দেবদেবীর নামে উৎসর্গ করা কোন খাবার, সেটা হোক লাড়ু, হোক মুড়ি, হোক গুস্ত, কোন মুসলমানের বাচ্চা খেতে পারে? এটা তাদের জন্য জায়েজ? আরে মূর্তির আস্তানায় গেলেই সেখানে আল্লাহর গজব নাজিল হয়, তুমি এত কিছু করো কি করে? ঈমান যে কোন দিক দিয়ে চলে গেছে এটা টেরও করেনি, ভাবেও নি। ওকে আবারও ইসলাম ধর্ম কালিমাতুশ শাহাদাত পড়ে একজন হুজুরের কাছে গোসল করে গিয়ে মুসলমান হতে হবে। এছাড়া ওর ঈমান এক জাররা পরিমাণও নেই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওর ঈমান চলে গেছে। খুব খারাপ লাগলো, কষ্ট পাচ্ছেন, কিছু আসে যায় না, আর দাওয়াত দিয়েন না। যদি সহ্য করতে না পারেন দাওয়াত দিয়েন না। কথা কি আমার বললাম? একটা কথাও আমার ব্যক্তিগত বলেছি, তা আপনার খারাপ লাগবে কেন? আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন। আপনার আমির আপনার ওই ইসলামী দল করেছে বলে আপনাকে করতে হবে, ওটাকে সাপোর্ট করতে হবে আপনার? কোন দল, কোন ব্যক্তি, কোন হুজুর, কোন আলেম কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না।
আপনি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি আগে নিজে বাঁচো। আহাল পরিবার, স্ত্রী সন্তান পরে। আগে আল্লাহ কাকে বাঁচতে বলেছেন? নিজেকে। আপনি নিজের 3.5 হাত বডিটাকে, আপনার নিজের দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তারপরে বাঁচাবেন আপনার আহাল পরিবারকে, পিতা মাতা স্ত্রী সন্তান, তাদেরকে বাঁচাবেন। তো নিজেই জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, বলেন তো আল্লাহর কি আর কোনো যায় আসে সেখানে? আশ্চর্য কথা। তো আপনার ইসলামী দল যদি একটা খারাপ কাজ করে, ওই দলের আনুগত্য করতে হবে? এটা কি জায়েজ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টি কোন জীবের, সে হোক জিন, হোক মানুষ, হোক বাপ, হোক মা, তার কোন আনুগত্য চলবে না। স্রষ্টা রাজি, সেই কাজ করবেন। আপনার বাবা যদি বলে যে মাজারে গিয়ে 10টা টাকা দাও, আপনি দিবেন? দেওয়া জায়েজ নয়, যদিও তিনি আপনাকে জন্ম দিয়েছেন। কেন জায়েজ নয়? মাজারে 10টা টাকা দিলেই শিরকে আকবার হবে, আপনার ঈমান চলে যাবে। তাহলে আপনার ঈমানটাকে ধরে রাখাটা কি ওয়াজিব, ফরজ আপনার উপরে। এ কারণে আপনার বাবার কথাও শোনা যাবে না, যিনি আপনাকে জন্ম দিয়েছেন। আপনার বাবা যদি বলে যে তুই আজ থেকে নামাজ বাদ দে বাবা, নামাজ পড়িস না, আমি পড়ি না, তুইও পড়িস না, এই বাপের কথা শোনা যাবে? মা যদি তার মেয়েকে বলে যে মা তুই বুরখা পরে স্কুল কলেজে মাদ্রাসায় যাস না, এমনি যা, চেহারা সুন্দর আছে, তুই এমনিতেই যা, বুরখা পরার দরকার নেই, মানুষ একটু তোকে দেখুক, এই মায়ের কথা ওই মেয়ের শোনা কি জায়েজ হবে? এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোন সৃষ্টি জীবের আনুগত্য নাই। তাহলে আপনার যে আমির, আপনার যে দলের নেতা, আপনার যে বক্তা, আপনার যে হুজুর মূর্তি পূজায় গিয়ে হিন্দুদের সাথে মিশে গিয়ে মূর্তি পূজা করেছে, ওকে ত্যাগ করা, ওর মুখে লাথি মেরে ফিরে আসা আপনার ঈমানের দাবি। এটাই সত্য, এটাই চূড়ান্ত। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, আমার কিছু আসে যায় না। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবগুলোকে একেবারে ভেঙে চুরে যত মাজার আছে মাটির সাথে মিশিয়ে দাও। তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলোকে ভেঙে চুরে একেবারে মাটির সাথে তছনছ করে ফেলো, গুড়িয়ে দাও একেবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছিলেন। আজকের জামানায় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, এই বাঙালি এই মুসলমানরা মূর্তি পূজা করা তো দূরের কথা, ওর নাম নেওয়ার সাহস পেত না। খুলে দেখেন সুনান আত-তিরমিজি 949 নম্বর হাদিস, 1049 নম্বর হাদিস, 2 জায়গাতে আছে, আপনি খুলে দেখেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় ভয় হলো 3টা। 1, আইম্মাতান মুজিল্লিন, এই সমস্ত পথভ্রষ্ট আলেম, হুজুর, বক্তা, খতিব, এদের আল্লাহ রাসূল ভয় করতেন। 2, আমি ভয় করি আমার উম্মতের একটা অংশ হিন্দুদের সাথে মিশে যাবে। বাস্তবে গিয়েছে কিনা দেখতে পেলেন? হাদিসের বাস্তবতা দেখলেন? 3, অচিরেই আমার উম্মতের একটা অংশ মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে, হিন্দুদের সাথে মিশে গিয়েছে। এবার আপনার ঈমানের দাবি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন, কোন দলের সাথে থাকবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু কোরআন হাদিস থেকে অনুবাদ করে আপনাকে দিয়ে গেলাম মাত্র। তাহলে এই হাদিসটি পাবেন কোথায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বড় ভয়। সুনান ইবনে মাজার 3952 নম্বর হাদিস। হাদিস খুলে দেখবেন, অ্যাপস যদি থাকে হাদিস বিডি অ্যাপস, এখানেও পাবেন, চেক করেন এখনই। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে জাহান্নামের ইন্ধন হবে, কোথা থেকে ওই কথাটা আসলো? জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে কোনো কয়লা থাকবে না, কোনো কাঠখড়ি থাকবে না, পাথর দিয়েই জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের ভিতরে এমন সব ফেরেশতা থাকবে, আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামের ভিতরে এমন সব কঠোর স্বভাবের, রূঢ় মেজাজের, কর্কট স্বভাবের ফেরেশতাগণ জাহান্নামের ভিতরে পাহারাদার হিসেবে থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজই করবেন না, তারা সেই কাজই করবেন, অর্থাৎ ফেরেশতারা জাহান্নামের ভিতরে ওই কাজটাই করবেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করার নির্দেশ দিলেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের ভিতরে ইন্ধন হবে মানুষ এবং পাথর, দলিল পেলাম কুরআন থেকে। তারপরে এই জাহান্নামের প্রহরী, জাহান্নামের শাস্তি দিবে 19 জন ফেরেশতা। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা তিসআতা আশার, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ভিতরে প্রহরী থাকবে। জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি সবগুলো মানে নিয়ন্ত্রণ করার মালিকানা সাময়িকভাবে আল্লাহ দিয়ে দিবেন 19 জন ফেরেশতাদেরকে। তাহলে জাহান্নামের ভিতরে ফেরেশতা কতজন? 19 জন। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, জাহান্নামের আগুনের পাওয়ার যদি একটু পরিমাণ কমে আসে, অর্থাৎ জাহান্নামের যে আগুনের পাওয়ারের বর্ণনা দিলাম, এই আগুনের পাওয়ার যদি 1 জাররা পরিমাণ কমে যায়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করব যে জাহান্নামের আগুন আবার 100 করে দাও। ফেরেশতারা তাই করবে। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল 97 নম্বর আয়াত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের আগুনের পাওয়ার যদি 100 থেকে যদি 99.99 আসে, ওই 0.1 ওটাও আল্লাহর হুকুমে ফেরেশতারা পরিপূর্ণ করে দিবে। তার মানে জাহান্নামীদের কোনো সময়ের জন্য শাস্তি ছাড়া শান্তির কোনো জায়গা জাহান্নাম নয়। এবার আসেন বিচারের মাঠে। জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কাল কিয়ামতের মাঠে সেদিন জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? আল্লাহ শুধু এতটুকু বলেছেন কোরআনে, সূরা ফজর 23 নম্বর আয়াত, যে জাহান্নামকে টেনে হিসড়ে সেদিন বিচারের মাঠে উপস্থিত করা হবে। হাদিসে আর বিস্তারিত এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন, কাল কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিসড়ে জাহান্নামকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নামের শরীর, জাহান্নামের যে একটা আকার আকৃতি রয়েছে, জাহান্নামের যে একটা দেহ বা শরীর, যেটাই আপনি বুঝেন, জাহান্নামের যে একটা গঠন প্রণালী রয়েছে, আকার আকৃতি, তাতে লাগাম রয়েছে, লোহার বড় বড় জিঞ্জির শেকল রয়েছে 70,000। জাহান্নামকে টেনে হিসেবে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শরীরে 70,000 লাগাম রয়েছে। মা আকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, আর প্রত্যেকটা শিকলে ফেরেশতা টেনে হিসেবে নিয়ে যাবে। একটা শিকলে, একটা জিঞ্জিরে ফেরেশতা আছে 70,000। তাহলে জাহান্নামের শিকল রয়েছে 70,000, একটা শিকলে ফেরেশতা রয়েছে 70,000। তাহলে 70,000 গুণন 70,000, 490 কোটি ইকুয়াল টু আসে। এই একটা জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিসেবে নিয়ে যেতে ফেরেশতার সংখ্যা লাগবে 490 কোটি। 490 কোটি ফেরেশতার প্রয়োজন হবে একটা জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিসেবে উপস্থিত করতে। আপনাকে কি দিয়ে বুঝাই যে জাহান্নাম কত বড়? একটা ফেরেশতা, আপনারা জানেন যে নবী রাসূলগণের কাছে যে ফেরেশতা, বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন ওহী নিয়ে, সেই ফেরেশতার পাখা ছিল 600 পাখা, 600টা ডানা। তো একটা ডানার আঘাত যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে করে,
তো 7টা আকাশ ভেঙে চুরে খান খান হয়ে যাবে। যদি জমিনে করে তো 7টা জমিন একেবারে ধুলা ধুলা হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম যদি একটা পাখা দিয়ে আঘাত করে, আর নিচে জমিন আছে 7টা, উপরে আকাশ আছে 7টা, কয়টা হলো? 14টা। আল্লাহর বিশাল আকৃতির একটা ফেরেশতা যদি 7 তবক জমিনের নিচে হাত ঢুকিয়ে যদি দেয়, আর আল্লাহ যদি অর্ডার করে, হে ফেরেশতা তুমি এই 7টা জমিন 7টা আকাশ তুমি উল্টিয়ে ফেলে দাও, ফেরেশতা শুধু হাত এরকম করবে, 7টা জমিন 7টা আকাশ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তার এই একটা ক্ষমতা ইসরাফিল আলাইহিস সালাম, যিনি বাঁশি নিয়ে বসে আছেন না, সিংহা, তার ফুৎকারে সমস্ত পৃথিবী আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, বলছিলাম তো একটা ফেরেশতার যদি এত শক্তি হয়, এত বিশাল আকৃতির হয়, তাহলে জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কতগুলো ফেরেশতা? 490 কোটি। 490 শুধু না, 490 কোটি ফেরেশতা একটা জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে নিয়ে যাবে। তাহলে জাহান্নাম কত বড়! আরেকটা জিনিস এখানে এই হাদিসের মধ্যে ব্যাখ্যায় পেয়ে যাবেন আপনি, যদি তাদাব্বুর করেন, অনুধাবন করেন, যে বিচারের মাঠে আদম নবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, সমস্ত মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে, সমস্ত জিন থাকবে, সমস্ত সৃষ্টি জীব থাকবে, গরু, বাছুর, ভেড়া, বকরি, সমুদ্রের মাছ, সব কিছু থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠে উপস্থিত থাকবে সকল ফেরেশতা, বিচারের মাঠে থাকবে স্বয়ং আল্লাহ, যিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি হলেন আমাদের হায়াতদাতা, মউতদাতা, যিনি হলেন আল্লাহু আকবার। তিনি সবকিছুর চাইতে বড়, সেই স্বয়ং স্রষ্টা থাকবেন বিচারের মাঠে। তাহলে আপনাদেরকে কি দিয়ে বুঝাই যে বিচারের মাঠ কত বড়? সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যে হাদিসটি বললাম সহিহ মুসলিমের মধ্যে পাবেন 2842 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে 5666 নম্বর হাদিস, যে হাদিসে বলা হচ্ছে যে বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে কথা বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত। আমি আল্লাহ কিয়ামতের দিন, অর্থাৎ বিচারের দিন, জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম তুমি কি পূর্ণ? ওয়া তাকুলু, জাহান্নাম তখন বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন, আল্লাহ কথা বলছে কার সাথে? জাহান্নামের সাথে। জাহান্নাম পাল্টা উত্তর দিল, আল্লাহ বলছে ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত। আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, আল্লাহ নিজে বলছেন আমি জাহান্নামকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, হে জাহান্নাম তুমি কি পূর্ণ? ওয়া তাকুলু, জাহান্নাম পাল্টা বলছে হাল মিন মাজিদ, হে আল্লাহ আর কি কিছু আছে? এ দেখেন, জাহান্নাম আল্লাহর সাথে কথা বলছে, তার মানে আল্লাহ কথা বলেন, তার মানে কি আল্লাহর মুখ আছে? বুঝতে পারেননি মনে হয় আমি কেন কথাটা বললাম। সূরা কফ 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজে জাহান্নামকে জিজ্ঞাসা করছেন। আর তাহলে আল্লাহর আকার আকৃতি আছে না নাই? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা মোবারক আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর চোখ আছে, তিনি সবকিছু দেখেন এবং শুনেন। সামিউল বাসির, তিনি সবকিছু জানেন। শুধু জানেন না, বান্দা কি কল্পনা করে, কি ভাবে, অন্তরে আপনার কি চিন্তা ভাবনা এখন হচ্ছে, এটার খবরও আল্লাহ জানেন। সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত, সূরা জুমার 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আমি আমার বান্দার অন্তরের খবর পর্যন্ত জানি। তো আল্লাহর আকার আকৃতি যদি নাই থাকে, তো আল্লাহ কি করে এগুলো দেখবেন?
কি করে তিনি আমাদেরকে দেখছেন, কি করে পর্যবেক্ষণ করছেন। এক শ্রেণীর ওই যে আবারও বলতে হয় তথাকথিত হুজুর আলেম, পথভ্রষ্ট আলেম, যাদেরকে স্বয়ং আল্লাহর নবী ভয় করতেন। এই ভয় করা মানে কি জানেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, যে ধর্ম, যে ফিকহ, যে উসুল রেখে গিয়েছেন পৃথিবীতে, এইটা আলেমেরাই বিকৃতি করবে, করছে না? বিকৃতি করবে বিধায় বলছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তিনি মাটির তৈরি মানুষ নন, তিনি আদম সন্তান নন। কি ওটা তাহলে? হ্যাঁ, আল্লাহর আকার রয়েছে, আল্লাহর আকৃতি রয়েছে, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, আর আল্লাহর কান রয়েছে। কার মতো? আল্লাহর মতো, তার মতো, তার শানে যেমন মানায়। লাইসা কামিসলিহি শাইউন, তার সমতুল্য, তার সমকক্ষ, তার সাথে তুলনীয় কেউ নাই। কোন সৃষ্টিকুলের সাথে, সৃষ্টি মানুষ জিনের হাত পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের তুলনা চলবে না। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর শানে যেমন মানায়, তার সাথে তেমন। কথাটা বোঝা গেল কিনা? পরে আবার ভুল বুঝবেন না কিন্তু। তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর আকার রয়েছে, আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহর মতো। এ কারণেই আল্লাহ নিজেই জিজ্ঞাসা করছেন জাহান্নামকে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াযিলু ফিহা উলকা ফিহা, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ জাহান্নামে পড়তে থাকবে, পড়তে থাকবে, জাহান্নামে প্রবেশ করতে থাকবে। জাহান্নাম এই সময় চিৎকার করে বলবে, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? জাহান্নামের এই তর্জন গর্জন শুনতে পেয়ে, আল্লাহ বুঝতে পেরে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই হাত্তা ইয়াদা রাব্বুল আলামিনা কদমাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার একটা পা জাহান্নামের ভিতরে রাখবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নাম কি করছে? জাহান্নাম চিৎকার করছে, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে নাকি? নিয়ে আসো, সবগুলোকে আজকে পুড়িয়ে ছারখার করে দিব, শাস্তির উপরে শাস্তি আজকে আমি দিব। এই চিৎকার চেঁচামেচি তর্জন গর্জন জাহান্নামের শুনতে পেয়ে, আল্লাহ বুঝতে পেরে, আল্লাহ নিজেই হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিনা কদমাহু, আল্লাহ নিজে তার একটা পা জাহান্নামের ভিতরে রাখবে। যেই রাখবে তৎক্ষণাৎ ফায়ানজা বাযুহা ইলা বাযিন, সাথে সাথে জাহান্নাম দুই দিক থেকে, চতুর্দিক থেকে এক জায়গায় হয়ে যাবে, চাপটা লেগে যাবে, এক জায়গায় এসে জাহান্নাম এবার আটোসাটো হয়ে যাবে। জাহান্নাম চতুর্দিক থেকে আটোসাটো হয়ে যাবে, চাপা লেগে যাবে, চাপটা লেগে যাবে। চাপটা লাগার পরে সুম্মা তাকুলু, জাহান্নাম তারপরে বলবে, কদ কদ, যথেষ্ট যথেষ্ট, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, আপনি আমার ভিতরে পা ঢোকানোর সাথে সাথে আমি পূর্ণ হয়ে গেছি, আমার আর কিছুই লাগবে না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এ দেখেন জাহান্নাম আল্লাহর সাথে কথা বলছে। জাহান্নামের ভিতরে আল্লাহ কি রেখেছে? কথা বলেন, কি রেখেছে? আল্লাহ পা রেখেছে। দলিল সহিহুল বুখারী 7384 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ বুখারীর আরেক জায়গায় পাবেন 4848 নম্বর হাদিস। আরে হাদিস তো সহিহ বুখারীতে আছে, যেখানে প্রমাণ হচ্ছে আল্লাহ নিজে জাহান্নামের সাথে কথা বলছেন, জাহান্নাম আল্লাহর কথার উত্তর দিচ্ছে। আবার জাহান্নামের ভিতরে আল্লাহ কি ঢুকিয়ে দিলেন? আল্লাহ পা ঢুকিয়ে দিলেন। জাহান্নাম এবার শান্ত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর আকার আকৃতি রয়েছে। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আজকের জুমার শেষ হাদিস সেটা হলো এই জাহান্নামীদের আকার আকৃতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরান, নিশ্চয় জাহান্নামীদের এই গায়ের চামড়া, জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। দুঃখিত আপনাকে আমি বুঝাতে পারলাম না। জাহান্নামী মানুষ, একজন জাহান্নামী মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, ওয়া গিলাযা জিলদিহি মাসিরাতু সালাসিন,
একটা জাহান্নামীর গায়ের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া। 3 দিন 3 রাত বিরতিহীন ভাবে দ্রুতগামী ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলার পরে যেখানে গিয়ে থামবে ওখান থেকে এখানকার যে দূরত্ব হয়েছে এই রকম এই পথের সমান হবে জাহান্নামীদের গায়ের এই চামড়া। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজ করতে গেছেন উহুদ পাহাড় দেখেছেন, যারা গেছেন তারা বলতে পারবেন। তবে আপনি উইকিপিডিয়া এমনকি গুগলে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ কত। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো 8 কিলোমিটার লম্বা আর প্রস্থ হলো 4 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার দৈর্ঘ্য, 4 কিলোমিটার প্রস্থ। জাহান্নামীদের একটা মুখের ভিতরে দাঁত হবে একটা উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কাহ ওয়াল মাদিনা, একজন জাহান্নামী মানুষ যদি কোথাও বসতে চায়, যদি বসে এই বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান, পথের সমান। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। এখান থেকে আপনার ঢাকার দূরত্ব কত? 200-200 কম। এই পাবনা এই ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়া আসা করলে যত হবে দূরত্ব তার থেকেও বেশি দূরত্বের সমান হবে জাহান্নামী একজন মানুষ। যেভাবে আপনারা বসে আছেন এইভাবে যদি জাহান্নামী একটা মানুষ বসতে চায় মাটিতে তাহলে এরকম জায়গা লাগবে। অর্থাৎ মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামী মানুষের বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। কি দিয়ে আপনাকে বুঝাই যে জাহান্নামী মানুষ যদি আপনি হন, আপনাকে আমাকে যদি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে তাহলে ব্যাঙের হাতে 3.5 হাত এই দুনিয়ার অতীব নগণ্য অতীব ছোট্ট জীব আর আমরা থাকবো না। তখন আমাদের আকার আকৃতি জাহান্নামের ভিতরে ওই রকম হবে। আর হওয়ার পিছনে কারণও আছে, যুক্তিও আছে, লজিকও আছে, সায়েন্সও আছে। এ কারণে যে ফেরেশতাদের আকার আকৃতি কি বললাম, তারা শাস্তি দিবে আপনার মতো আমার মতো পিঁপড়াকে শাস্তি দিয়ে লাভ নাই তো, তারা মজা পাবে না জাহান্নামের ভিতরে। এ কারণে বিশাল আকৃতি করবে ওই রকম। তাহলে বলছিলাম যে হাদিসটি বললাম এটা পাবেন সুনান তিরমিজির 2577 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিসে জানতে পারলাম 3টি বিষয়। 1, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। 2, জাহান্নামীদের শরীরের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া। 3 দিন 3 রাত দ্রুত গতিতে ছুটে চলার পরে যেখানে গিয়ে থামবে সেই রকম পথের সমান হবে। 3, জাহান্নামীদের একটা দাঁত হবে মুখের ভিতরে একটা উহুদ পাহাড়ের সমান। 4, জাহান্নামীদের বসার জায়গা লাগবে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনার সমান। আরেকটা হাদিসে এসেছে জাহান্নামীদের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব, ডান কাঁধ থেকে যদি বাম কাঁধে পার হতে চায় কেউ, যদি যাওয়া আসা করতে চায় তাহলে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত ছুটে চলার পরে যত দূরত্ব হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব এরকম। সহিহ বুখারীর হাদিস এটাও। আরেকটা হাদিসে এসেছে যে জাহান্নামের উরু রান, আমরা যেটাকে উরু রান বলি, এই রানের চামড়ার পুরুত্ব হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। 39 কিলোমিটার আপনার উরু রানের এই চামড়ার পুরুত্ব হবে। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামীদের আকার আকৃতি, জাহান্নামী মানুষ জিন তারা কত বিশাল আকৃতির হবে। আর পৃথিবীতে যত জিন যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত জিন সমস্ত মানুষকে যদি এই রকম বিশাল বিশাল আকৃতি করে আল্লাহ যদি সবাইকে একসাথে অর্ডার দিয়ে দেয়, যাও তোমরা জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের ভিতরে ঢুকো, তাহলে একজন জাহান্নামীর শরীরের চামড়া আরেকজন জাহান্নামীর শরীরে ঠেকবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড় বুঝতে পারেননি মনে হয়। ঘর বড় হয় না দরজা বড় হয়? তাহলে এই সৃষ্টিকুলের শুরু থেকে কিয়ামত পর্যন্ত
যত দানব জিন ইনসান পৃথিবীতে এসেছিল সবাইকে যদি এইরকম বিশাল বিশাল আকৃতি তৈরি করার পরেও আল্লাহ যদি জিন ইনসান সবাইকে একসাথে হুকুম করে, যাও সবাই জাহান্নামের এই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে, কারো শরীরের সাথে, কারো গায়ের সাথে কারো শরীর ঠেকবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড়! তাহলে এই জাহান্নামের দরজা যদি এত বিশাল হয়, তাহলে জাহান্নামী বা কত বড়! কি দিয়ে আপনাকে বোঝাবো? সম্মানিত দিনী ভাই ও বোন, আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যেহেতু মা বোনরা উপরে আছে, তাদের সম্পর্কেও হাসান ভাই কিছু বলতে বলেছিল। দয়া করে আমার উপর কেউ মন খারাপ করবেন না। হয়তো বা আল্লাহ কোনোদিন কবুল করলে আবার আসা হবে, নসেত আসা হবে না। মা বোনদের খেদমতে আমি 2টা কথা বলতে চাই। সম্মানিত মা এবং বোন, আপনার মর্যাদা জাহেলি যুগে ছিল না। আপনার মর্যাদা, আপনার নারীদের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ইসলাম আসার পরে। জাহেলি যুগে নারী সন্তান, কন্যা সন্তান যদি কারো ঘরে জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করার সাথে সাথে মা অথবা বাবা অথবা উভয়ে মিলে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত, যেটা সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে পাবেন, সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে পাবেন। বিস্তারিত তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, বিস্তারিত পেয়ে যাবেন। তার মানে বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদের সম্মান জাহেলি যুগে ছিল না, ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। আল্লাহ আপনাদের সম্মান দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো তোমরা বেপরদা, বেহুদা, নির্লজ্জ অবস্থায় রাস্তাঘাটে, স্কুল কলেজে, মার্কেটে মার্কেটে তোমরা ঘুরে বেরিও না। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো, বাড়ির মধ্যেই তোমরা থাকো। এই সম্মান নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে বলেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে কোনো নারী যদি মাত্র 4টা কাজ করতে পারে, হে সম্মানিত দিনী মা ও বোন, আপনার জন্যই বলছি, আপনি কান খুলে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মা বোন যদি মাত্র 4টি কাজ করে যে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে, 1 ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত যেই মহিলা করবে, 2 ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে, 3 ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করবে, 4 ওয়া আতাআত বালাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাত জাওজাহা। অর্থাৎ 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, অর্থাৎ স্বামী যদি 5,000 টাকা মাসে বৈধ হালাল ইনকাম করে তাতেই সন্তুষ্ট, স্বামী যদি মোটা ভাত দেয় তাতেই সন্তুষ্ট, স্বামী যদি মোটা কাপড় দেয় তাতেই সন্তুষ্ট, এই রকম নারী। তাহলে আমি আবারও রিপিট করি, রিপ্লে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ করতে বলেছেন। 1 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা, 2 রমাদান মাসের ফরজ সিয়ামের হেফাজত করা, 3 নিজের লজ্জাস্থানের হেফাজত করা। হায়রে রিল আর হায়রে ফেসবুক আর হায়রে মিডিয়া, বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোন স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় ফেসবুকে, ইউটিউবে ইনকাম করার জন্য নিজের চরিত্র, নিজের সতীত্ব, নিজের লজ্জাস্থান বিক্রি করে মিডিয়ায় চলে গেছে তারা। 4 স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীর ইনকাম কামাই রুজিতে স্বামীর ভরণ পোষণ যেভাবে স্বামী দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকা। এই 4টা কাজ যেই নারী করে আল্লাহর কাছে যেতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেছেন, ফাকিলা লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবিওয়াবিল জান্নাতি সিআত। ওই মহিলাকে, ওই নারীকে আল্লাহ অর্ডার করবেন, হে আমার দাসী, হে আমার বান্দি, তুমি যাও, জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খোলা, তুমি যেই দরজা দিয়ে তোমার পছন্দ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে মা বোনদের সম্মান কত মর্যাদা, কত বেশি, এটা আমি বুঝাতে বড় অক্ষম। মা বোন, আপনাদের বিশেষভাবে আমি আপনাদের পায়ে ধরে বলি, নিজের মান মর্যাদা, নিজের পজিশন টিকে রাখার চেষ্টা করুন। আপনি হবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। তাদের মতো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। এ বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।
আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহল আযীম লা ইলাহা ওয়া কাফাতুল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি